আজকে আমি পরীর গল্প 15 নম্বর বলবো। এর আগে কিছু ভাই আমাকে মেসেঞ্জারে এবং কি প্রিয় বা বোন মেসেঞ্জারে ফোন দেয়, বলতেছে ভাই আপনি অনেক দিন হয়ে গেল পরীর ঘটনা বলেন না কেন। আমি বলি না, এর জন্য আমার বাড়িতে একটা আজব ঘটনা ঘটে গেছে। এর জন্য কিছু আমার ফ্যামিলি লোকে ভয় পাইছে, এর জন্য আমি অনেক দিন ধরে অফ করে রাখছি, ঘটনাটা বলি নাই। যাই হোক, রাত্র যখন 12টা বাজে, আমি শুয়ে রয়েছি আমাদের আগলা ঘরের মাধ্যমে। ওই আসে, আসার পরে ঘরের চালের মাধ্যমে হালকা গুঁড়ামারি দেয়, এটা দেয় একবার, দুইবার, তিনবার দেওয়ার পরে আমি পুরাপুরি বুঝতে পারলাম ওই আসছে। ওই আমার দক্ষিণ ক্ষতি করে না, তো ওর আমি আর ভয় পাই না। তো আয়সা বলল, জিজ্ঞাসা করলো তুমি কেমন আছো, তোমার শরীরটা ভালো আছে কি না। আমি বললাম ইনশাল্লাহ আমার শরীর সুস্থ এবং কি ভালো আছে। তো ওরাও জিজ্ঞাইলাম তোমার শরীর ভালো আছে কি না এবং কি তোমার ফ্যামিলির লোক কেমন আছে। ওই বললো আমার ফ্যামিলির লোক ইনশাল্লাহ ভালো আছে। ওই মুসলমান ছিল। তারপরে দিয়া বলল চলো না আজকেও পরিস্থানে যাইব আমরা আমাদের দেশের মধ্যে ঘোরার জন্য। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো আমার কোনোদিনই ক্ষতি করো না, তোমার সাথে যাইতে আমার কোনো সমস্যা নাই। তো আমি বললাম আজকে তোমার সাথে মজা করে যাইব কি যে আমি তোমার সাথে যে বাজে আসছিলাম, এই বাসে তোমার সাথে তোমার তোমার গলাটার মাধ্যমে আমি মাথাটা রাইকা বুকে জড়াইয়া তোমার সাথে যাইব, তুমি এই বাজে নিয়ে যাইব আমারে। রাত্রেবেলা যদি মাঝে মধ্যে তুমি ভয়টয় পাও। আমি বললাম তুমি যদি পাশে থাকো আমি আমার আমার আবার কিসের ভয়, তুমি তো অনেক কিছু জানো এবং কি তোমাদের অনেকই পাওয়ার আছে। ওই বলল ঠিক আছে, তোমার আমার জীবনের বিনিময় হইলো তোমার আমি রক্ষা করব এবং কি সুরক্ষা রাখবো। আমি বললাম ঠিক আছে চলো। তো ওর সাথে আমি বেরিয়ে যাই। যাওয়ার ওই উপর দিয়ে যাইতে থাকে। ওর উপরে যে একটা রাজ্য যাওয়ার আগে একটা বিশাল বড় জঙ্গল, এই জঙ্গলের নিচে অনেক ডাইনি এবং কি রাক্ষস মাক্ষস বাস করে। তো এক ডাইনি, বিশাল বড় ডাইনি এবং কি তার বাড়ির উপর দা যাইতেছিলাম। তারপর ওই ডাইনি নজর দিয়ে দেখলো আমায় ওর পাশে। ওই বলল আমি তো অনেক মানুষের গন্ধ পাইতেছি, ডাইনি বলল। তো অনেক ওর ডাইনির বাচ্চা টাচ্চাও আছে নিচে। এরপর তাকে ফ্যামিলির লোক কয়েকজন আছে। আমি বললাম আমি তো ভয়ে তো প্রস্রাব করে দিলাম। ওগরে দেখে বড় বড় চোখ এবং কি আজব তাগো চেহারা, ডাইনি তো ডাইনি ওই। আর আমার দেখে বড় বড় হাসতাছে, অনেক দিন ধরে মানুষের রক্ত খাইতে পারি না। আর আমি তো কাপড় চোপড় নষ্ট করে লাই ভয়ে। তারপর আমি ওরে বললাম যেই বাজে এই ডাইনির রাজ্য থেকে তুমি আমাকে বের করে নিয়ে যাও। ওই অনেক শক্তি প্রয়োগ করে আমাকে ডাইনির রাজ্য থেকে ওর রাজ্যের মধ্যে জিম্নক নিয়ে গেল। তারপরে দিয়া একটা নদীর পার গেলাম। নদীর পার, নদীটা অনেকই সুন্দর। আমি বললাম যে আজকে যে আসলাম এই ডাইনির হাত থেকে অনেক রক্ষা পাইলাম, কেননা যদি আমাকে ধরতে পারতো আমার তো গার মটকায় রক্ত দেখাইয়া লাইতো। বলল আমি যতদিন থাকবো তোমার পাশে তোমার কোনোদিনই আমি ক্ষতি হইতে দিব না। তো ওই আমারে এতটা ভালোবাসতো, ওই আমারে মন প্রাণ দিয়ে এবং কি জান দিয়ে ভালোবাসতো। আর আমি বললাম আমি তো একটা মানবজাত
আমি তোমার সাথে যে আমি যাই, তো তোমার সাথে তো আমাকে মানায় না। তোমার রাজ্যের মধ্যে তো অনেক সুন্দর সুন্দর জিন আছে, তুমি তাদের সাথে চললে তো তোমার ভালো হয়। বললো আমি তোমাকে অনেকই পছন্দ করি, এর জন্য তোমার সাথে আমি চলাফেরার জন্য আমার চেয়ে ভালো লাগে। যাই হোক, অনেক তাগো নদীর পার দেয়া ঘুরলাম। হয় আমার জন্য কিছু বললো তুমি এনে বসো, আমার জন্য গিয়ে হঠাৎ করে গিয়ে কিছু মিষ্টি আনলো, সুস্বাদু কিছু ফল আনলো। বললো তুমি আমাদের মেহমান, তোমার যদি আপ্যায়ন না করি কীভাবে হয়। তো দুজনে একসাথে বসলাম, বসার পর ওই আমারে খাওয়াই দিল, আমি ওরে খাওয়াইলাম। আমি বললাম রাস্তার মধ্যে তো আমি অনেক ভয় পাইছি, এখন আমি আমার রাজ্যের মধ্যে চলে যাব। ওই বললো ঠিক আছে, তোমাকে এই বাজে নিয়ে যাবো না, তুমি চোখটি বন্ধ করো, বন্ধ করলে আমি তোমাকে তোমার জায়গার মধ্যে নিয়ে পৌঁছাই দিব। তো তারপরে দিয়া হয় আমি চোখটি বন্ধ করলাম। চোখটি বন্ধ করার পরে হয় আমার ঘরে না শোয়াই দিল। শোয়া বললো দুইটা আদর দিল, দেওয়ার পরে আমি ওকে বকে জড়াই নিয়ে দুইটা আদর দিলাম। দেওয়ার পরে ওই আমার মাথাটা একটু হাত বুলে বানাই দিল। আমিও অনেক তৃপ্তি পাইলাম, অনেক সুন্দর একটা ঘুম দিলাম। আর প্রিয় ভাইয়েরা, আপনারা যদি আমার বাস্তব পরীর ঘটনা আমার ছোটোবেলার শুনতে চান, আপনারা কমেন্ট করবেন শোনার জন্য। আর যারা না শুনবেন বলবেন আমার কাছে ভালো লাগে না, আমি বেশি কিছু বলবো না। আপনারা যারা যারা শুনবেন লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার দিবেন। কমেন্ট করলে আমারও ভিডিও বানানোর জন্য আগ্রহ হয়। আল্লাহ হাফেজ।